কি কি বৈশিষ্ট্য দেখে কোরবানির পশু ক্রয় করা উচিত? কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে হৃষ্টপুষ্ট, সুন্দর, সুস্থ, সবল এটা দেখে কিনতে হবে। পশু যদি ল্যাংড়া হয়, খোঁড়া হয়, কানা হয়, অতিশয় দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয় বা উচিত নয়। তাহলে কোরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত, দেখতে শুনতে যত বেশি হৃষ্টপুষ্ট হবে তত ভালো। তবে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোরবানি কি গোশত খাওয়ার জন্য করছেন, মানুষকে দেখাবার জন্য করছেন, নাকি আল্লাহর জন্য করছেন, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত অথবা রক্ত এর কোনোটাই আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় কি? তোমাদের অন্তরের ভেতরে থাকা তাকওয়া, যে তাকওয়ার চেতনার ভিত্তিতে তোমরা এই কাজটা করো। বিধায় ওই দিকটাকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। কে কত টাকা দিয়ে গরু কিনেছে, ছাগল কিনেছে, জিতলো না হারলো, এগুলো নিয়ে যে পরিমাণ ডিসকাশন আমাদের মধ্যে হয়, আমরা আসলে কে কি উদ্দেশ্যে কোরবানি করছি শুধু আল্লাহকেই দেখাতে চাই না, বান্দার কাছে কোনো ফিডব্যাক আশা করি, এগুলো নিয়ে এরকম ডিসকাশন বা পর্যালোচনা হয় না। একটু কম দাম বেশ দাম হয়ে গেছে আমাদের অনেক টেনশন হয়, কিন্তু আমরা নিয়তটাতে কোনো ভেজাল হয়ে গেলে সেটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করতে দেখা যায় না। এই জন্য মূল বিষয়টা আমাদের মনোযোগ দেওয়া দরকার। কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ এবং বদলি হজের সঠিক নিয়ম জানতে চাই। যে ব্যক্তি হজের মৌসুমে যখন হজের টাকা জমা দেওয়া হয়, নিবন্ধন করা হয়, হজ করার সুযোগ তৈরি হয়, তখন হজ করার মতো টাকা যার কাছে থাকে, হজ করে আসবে এবং এই সময়টাতে তার পরিবারের ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করতে পারবে, এই পরিমাণ টাকা যার কাছে থাকে তারপর হজ ফরজ। একজন নারী, তার জন্য হজ ফরজ হওয়ার শর্ত হলো তিনি তার নিজের এবং একজন মাহরামকে সাথে নিয়ে যাওয়া, হজ করে আসা এই পর্যন্ত ব্যয়ভার বহন করার মতো ক্ষমতা, আর্থিক ক্ষমতা তার থাকলে তখন তার উপর হজ ফরজ। তার মানে একজন পুরুষ আজকালকার যুগে ঋণ মুক্ত যদি 7 লাখ 7.5 লাখ টাকার মালিক হয়ে যায় তার উপর হজ ফরজ। আর একজন নারী তার কাছে যদি এর ডাবল অর্থাৎ 14 বা 15 লাখ টাকা যদি থাকে তখন তারপরে হজ ফরজ, তার নিচে থাকলে তারপর হজ ফরজ নয়। আর বদলি হজের নিয়ম হলো মূল হজ আর বদলি হজ একই রকম, কোনো পার্থক্য নাই। আপনি নিজের হজ যেভাবে করবেন আরেকজনের পক্ষ থেকে হজ একইভাবে করবেন, একই উপায়ে করবেন, শুধু পার্থক্য একটাই, সেটা হলো আপনার নিয়ত থাকবে যেটা আমি অমুকের তরফ থেকে করছি। শুরুতে যখন এহরাম পরে লব্বাইকা হাজ্জান বলবেন তখন আপনি নিয়ত করবেন লব্বাইকা হাজ্জান আন অমুক, অর্থাৎ অমুকের পক্ষ থেকে আল্লাহ আমি হজের জন্য হাজিরা দিলাম লব্বাইকা হাজ্জান, বাস এটা বলে আপনি শুরু করবেন। বাকি সব কাজগুলো সেম, আপনি নিজে যেরকম করতেন একই রকম। এর পাশাপাশি বদলি হজ যিনি করবেন তাকে নিজের হজ আগে আদায় করতে হবে। কেউ যদি নিজের হজ আগে আদায় করে না থাকেন, জীবনে হজই করেন নাই, তিনি বদলি হজ করতে পারবেন না। কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক? কোরবানি আসলে অনেক ইমামদের মতে ওয়াজিব, সেটা বাধ্যতামূলকই বলা যায়। আবার অনেক ইমামদের মতে কোরবানি করা সুন্নাত। হানাফি মাযহাব অনুযায়ী কোরবানি করা ওয়াজিব। কাদের উপর ওয়াজিব? যাদের কাছে যাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে, সেটা 1 বছর যদি নাও হয়, সম্পদের বয়স যদি 1 বছর নাও হয়, যাকাত দেওয়ার জন্য 1 বছর বয়স হইতে হয় সম্পদের বয়স, কিন্তু কোরবানির জন্য 1 বছর বয়স হওয়া লাগে না। এটা হলো যাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য। মূল সম্পদের পরিমাণ সমান, যাকাতের জন্য যে পরিমাণ সম্পদ লাগে কোরবানি করতেও সে পরিমাণ সম্পদ লাগে। এখন 83 বা 85 গ্রাম বা আমরা রূপায় ভরিতে বললে 52.5 ভরি রূপার মালিক অথবা রূপা কেনার মতো টাকা কার কাছে থাকলে তারপরে হজ, তারপরে কোরবানি আবশ্যক বা ওয়াজিব। তো এইটার বাজার মূল্য এখন হিসেব করলে 80-85 হাজার টাকা প্লাস মাইনাস হয়, খুব বেশি না। এই টাকা যদি কারোর কাছে থাকে ঋণ মুক্ত, তাহলে সেক্ষেত্রে তারপরে কোরবানি আবশ্যক, তারপরে কোরবানি করতে হবে। কোরবানি মাংস 3 ভাগ করার নিয়ম ইসলামে আছে কিনা? 3 ভাগ করা অবশ্যই আছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমু আল কানি'a ওয়াল মু'তার, অন্য আয়াতে বলেছেন ফাকুলু মিনহু ওয়া আত'ইমু আল বাঈস আল ফাকির। কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও এবং অন্যকে দাও। অন্যকে দাও এখানে আল্লাহ তাআলা 2 ভাগ করেছেন। কিছু আছে তারা সচ্ছল, আত্মীয় স্বজন অভাবী না, আত্মীয় স্বজন প্রতিবেশী, এদেরকে আপনি দিলেন উপহার উপঢৌকন হিসাবে। আবার যারা দোস্ত গরিব অভাবী তাদেরকে দিলেন। তাহলে 3 ভাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটাকে মুস্তাহাব বলেছেন উলামা ইকরাম, এটা ফরজ বা ওয়াজিব না। কেউ যদি 2 ভাগ করে, 1 ভাগ খাইলে আরেক ভাগ দান করে দিল, অথবা কেউ বেশিরভাগ রেখে দিল, অল্প সংখ্যক দান করলো, অথবা বেশিরভাগই দান করলো, সামান্য রেখে দিল, এর সবগুলোই জায়েজ আছে। কারণ এই 3 ভাগ করাটা ফরজও না ওয়াজিবও না। আবার এই 3 ভাগটা যার যার কোরবানির গোশত তিনি কোরবানির গোশতকে ভাগ করবেন তার মতো করে, তিনি কোন গরিবকে দিবেন না দিবেন তার ব্যাপার। আমাদের সমাজে কোরবানির গোশতকে সমাজের ভাগ নামে
এক ভাগ তোলন করে সেটা বন্টন করার যে নিয়ম আছে এটা পরিহারযোগ্য। বিশেষ করে গণহারে এটা যদি তোলা হয়, কেউ হয়তো 3 ভাগ করবেন না, তার কাছ থেকে আপনি জবরদস্তি নিয়ে নিলেন, শরীয়ত যেটা বাধ্য করেন আপনি বাধ্য করলেন, এটা অনুচিত কাজ। হ্যাঁ, যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে স্বেচ্ছায় যারা ইচ্ছা তারা দিতে পারেন, আমরা গরিবদের কাছে সুষম বন্টন করে দিব, এটা প্রশংসনীয়, এরকম হতে পারে। স্বেচ্ছায় দেওয়ার ব্যবস্থা থাকলে সেটা ঠিক আছে, কিন্তু বাধ্যতামূলকভাবে সামাজিকভাবে সমাজের ভাগ বলে উঠাই নিয়ে আসা, কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে বাধ্য হয় তাহলে সেটা নাজায়েজ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া সেটা গ্রহণ করা বা সেটা দখল করা এটা জায়েজ নয়, ভোগ করা জায়েজ না। বিধায় কোরবানির গোশত যিনি কোরবানি দিয়েছেন তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তার। সো তার সন্তুষ্টি না থাকলে আপনি সমাজের ভাগ নামে তার কাছ থেকে উত্তোলন করে সেটা জায়েজ হবে না। তিনি হয়তো তার কোনো আত্মীয় স্বজন গরিব, তাকে একটু বাড়ায় দিবেন, আপনার সমাজের ভাগে নিয়ে আপনাদের মতো দিবেন, তো এটা তো তার অধিকার খর্ব করা হলো, এটা উচিত নয়। ব্যক্তিগত পারিবারিক গোরস্থানের উন্নয়ন সরকারি অনুদানের টাকায় করা যাবে কিনা? সরকারি অনুদানের টাকাটা কিসের সেটা দেখতে হবে। যদি গোরস্থান করার জন্য ফান্ড থাকে তাহলে সেটা বন্টন করার জন্য নিশ্চয়ই নির্দিষ্ট নীতিমালা আছে, এসওপি আছে, সেটার আলোকেই আপনাকে বন্টন করতে হবে। যদি টাকাটা গোরস্থানেরও হয় এবং নীতিমালা লঙ্ঘন করে আপনি সুবিধা পেয়ে আপনার এলাকাতে, নিজের এলাকাতে বা নিজের বাড়িতে কবরস্থান উন্নয়ন করেন, তাহলে সেটা গুনাহ হবে। আর যদি টাকাটাই গোরস্থানের না হয় তাহলে সেক্ষেত্রে তো সেটা কোনোভাবে গোরস্থানে লাগানো জায়েজ হবে না। এই জন্য সরকারি তহবিলটা কিসের সেটা বন্টনের নীতিমালা কি, যদি নীতিমালার আলোকে গোরস্থানের টাকা হয় এবং নীতিমালার মধ্যে পড়ে যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন, তার মধ্যে আপনার এলাকাতে আপনি লাগালেন, সেটা জায়েজ আছে। কিন্তু ব্যক্তিগত গোরস্থানের জন্য তো সরকার বরাদ্দ দেয় না নিশ্চয়ই। তাহলে সেখানে যদি ব্যক্তিগত বা পারিবারিক, যে নির্দিষ্ট শুধু পরিবারই, এখানে আমাদের একটা পরিবারই এখানে দাফন হবে বা নির্দিষ্ট ফ্যামিলির লোকটাই বা এখানে দাফন হবে, এরকম যদি হয় সেখানে সরকারি টাকা লাগানো হারাম, এতে কোনো